20 তারিখে শেখ হাসিনা দেশে আসতেছেন। জাতিসংঘ বলল শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইদিকে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায়। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আজকে যে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, 20 তারিখে শেখ হাসিনা দেশে ঢুকতেছেন, খুবই ভয়াবহ তথ্য। 20 তারিখে ডক্টর ইউনূস দেশ থেকে পালাবে নিশ্চিত। সম্মানিত দর্শক মন্ডলী, এমনই একটি ভয়াবহ তথ্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 20 তারিখের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে এসে বাংলাদেশ দখল করবে, আবারও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এইদিকে 20 তারিখের পরে ডক্টর ইউনূস দেশ থেকে চলে যাবেন, অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতা চলে যাচ্ছে 20 তারিখের মধ্যেই। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে কঠিন একটা ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো দর্শক মন্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ, চলুন আগে শুনে আসি। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাড়ার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন। ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে 20 তারিখ মানে 20 তারিখ 20 জানুয়ারির পর আসলে কি ঘটবে। তার এই বক্তব্যটা অনেক লম্বা চূড়া। এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যেই সম্পর্কের অবনতি, বিজেপি নেত্রীর এই কথার মধ্যে এটা স্পষ্ট। বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনূস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়। ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে। আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনূস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে, এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী। আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায়ে ভয় পাচ্ছেন। ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন, সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি জানি না কখনো হজ করছেন কিনা। ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকা নিয়ে বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি এই ইউনূস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিচ্ছেন, উতরাই দিচ্ছেন। ইভেন দেশের বিষয়েও ডক্টর ইউনূস কখনো মাথা ঘামাইতেন না। তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণা করছেন বা নামাজ পড়েন, নিয়মিত মাহফিলে যান, তাবলিগে যান, এমন কোনো দৃশ্য কিন্তু নয়, বা হজে গেছেন। তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনূস অনেকটা মৌলবাদী মেন্টালিটির, প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপেই ভারতের সাথে আসলে ভারত বিদ্বেষ বিষয়টাকে উজ্জীবিত রাখছে, এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য এই ভারত বিদ্বেষ যে থিওরিটা এটাকে তারা জীবিত রাখছে। ইভেন আগামী 20 তারিখের পর কি ছুটে যাবে, ভারতের ওই যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু, বলছে 4-5টা ড্রোন নাকি মারলেই চলবে, বাংলাদেশ কাইপা যাবে, এদের কাছে এমন ড্রোন আছে। তারপর বলা হচ্ছে যে মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে। ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও। তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে, 20 জানুয়ারি। এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে? আবার ভারতীয় সেনাপ্রধানের একটা স্পষ্ট বার্তা, এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্ক স্টেবল করবে না, নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধু হিসাবে দেখে না,
কোথাও না কোথাও বিষয়টা এমনই। এখন আসলে কি ঘটছে 20 তারিখের পরে অপেক্ষা করতে হবে। বিভিন্ন সংস্কার বিষয়ে গঠিত অন্তত 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। সেটি পেশ করার পর প্রধান উপদেষ্টা বলছেন, সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন। বলছেন যে এই কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে এবং তারপরেই হচ্ছে নির্বাচন। তো তার মানে হচ্ছে সংস্কারটাও যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটাকেই কিন্তু মিন করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আজকে যে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে। গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে। নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। চার্টার যেটা রাজনৈতিক যে ঐক্যমত্য সেটাই হবে ভিত্তি, তার ভিত্তিতে নির্বাচন হবে, কিন্তু সেই চার্টার থেকে কেউ সরতে পারবে না। বুধবার সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এরপর বৈঠকে এসব কথা বলেন তিনি। একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলছেন, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটা চর্চা, কেউ সেটা অস্বীকার করবে না। তিনি বলছেন, আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে এখনো, সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এটা শেষ নয়, একটা অধ্যায় শুরু হলো। স্বপ্ন এবং অভ্যুত্থান পরবর্তী তার যে যাত্রা সেটা শুরু হলো। এর বড় একটি অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, যা আমরা কি করতে চাই সেটা প্রতিফলিত হবে। এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। সবার মনেতে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এই আলোচনার রসদ আপনারা তৈরি করে দিয়েছেন। আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো একটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা। গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, তার ভিত্তিতেই নির্বাচন, যাতে সেখান থেকে কেউ সরে না আসে। তিনি বলছেন, নির্বাচন এই চার্টারের একটা অংশ হবে, ঐক্যমত্যের নির্বাচন হবে, না হলে চার্টার হারিয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এই সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে বিএনপিও বলছে যেহেতু জানুয়ারি মাসের মধ্যে সব কমিশন তাদের রিপোর্ট পেশ করবে, সুতরাং তারপরের আলোচনা ভিত্তিতে আলোচনা হওয়ার পর একটা মোটামুটি মানে ঐক্যমত্য যে মৌলিক দাগে, সব বিষয়ে তো সব পক্ষ একমত না হলেও মৌলিক দাগে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে হচ্ছে নির্বাচন। সুতরাং সেই হিসেবে তারা বলছে জুলাই আগস্টের মধ্যেই সম্ভব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন যে একটা চার্টার তৈরি হবে, সেই চার্টার একটা বিস্তৃত প্রেক্ষাপটে নাকি সংক্ষিপ্ত প্রেক্ষাপটে, এটি কিন্তু অনেক মানে লম্বা জটিল বিষয়। ইতিমধ্যেই যেহেতু নির্বাচনের সময় নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, সুতরাং এই চার্টারের খুঁটিনাটি বিষয়ে ঐক্যমত হওয়া, যেমন সংখ্যানুপাতিক নির্বাচন নাকি দলভিত্তিক নির্বাচন প্রচলিত যে ধারার, এটার কি সমাধান হবে, ৭২ সংবিধান থাকবে কি থাকবে না, অনুলিখন পুনর্লিখন নাকি বাতিল, কোনটা কি বিষয়, এইসব অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলির মধ্যে সব রাজনৈতিক দল একমত হবে না। যদি একমত না হয় তাহলে কিভাবে নির্বাচনটা হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ অনেক প্রশ্ন, অনেক বিষয় তোলা থাকলো, যেটা নিয়ে এখন নির্বাচনের দিকে যাবে, কিন্তু সেখানে ঐক্যমত্য যদি না হয় তাহলে এই সমস্যাটার সমাধান কিভাবে হবে, এটা একটা বড় প্রশ্ন থেকে গেল। দর্শক, 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? মোদিজির বাসায় গিয়ে উঠবো। কি মোদিজি জায়গা দিবেন না? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। এদিকে মায়ানমার আর 3 পাশে তো আপনারা, যেমন আওয়ামী লীগের যাওয়ার তো জায়গা আছে। এখন মায়ানমারে আমরা গেলে তো ওইখানে যুদ্ধ চলতেছে, ওইখানে গিয়ে মরতে হবে, না হয় আমাদের বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে। যাওয়ার তো কোনো জায়গা নাই দিদি। শেষ ভরসা মোদিজি, দেখি মোদিজি কি করে 20 তারিখের পরে, যদি জায়গা দেয় তাহলে গিয়ে উঠবো। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। ইন্ডিয়া নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে, যে তারা পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, অস্ত্রের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সেনাবাহিনী অনেক,
অনেক বড় গণতান্ত্রিক দেশ, তাদের আয়তনও অনেক বড়, তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করে। তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করলে তো নিজেরটাতেই জোর দেখাইতে হয় নাকি? হ্যাঁ, আমেরিকা তো আর অন্য কারো জোরে জোর দেখায় না, চায়না তো অন্য কারো জোরে জোর দেখায় না, দেখায় না, পাকিস্তানও দেখায় না, অন্য কারো জোরে জোর দেখায় না, পাকিস্তান নিজেদের জোরে জোর দেখায়। তো আমরাও আসলে অন্য কারো জোরে জোর দেখাই না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু ইন্ডিয়া এত বড় একটা দেশ, তাদের এত কিছু, এত সক্ষমতা, এত টাকা পয়সা, এত বড় অর্থনৈতিক দেশ, তারা নিজেদেরকে দাবি করে, তারা অন্য দেশের উপর কেন নির্ভর করে? 20 তারিখের পরে কি হবে আপনারা বুঝতেছেন না? 20 তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলে এখন যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন আব্বু মনে করতে ইন্ডিয়ারে, এখন ইন্ডিয়া আব্বু মনে করে আমেরিকাকে। আরে জোর থাকলে নিজেরা করে দেখাও, জোর থাকলে নিজেরা একটু করে দেখাও, আমরা দেখি কি করতে পারো। এই যে আর্সেনাল কাঁটাতার দিতে পারছো দিতে, হ্যাঁ পারো নাই তো, আমরা তো উঠাই দিছি, বর্ডারে তো আমরা কাঁটাতার করতে দেই নাই, পারছো? নিজের জোর দেখাইতে হয় অলওয়েজ। তা নিজের জোর তো কিছু নাই, আমেরিকার জোর আর কতদিন দেখাবেন দাদু? হ্যাঁ, আমেরিকার জোর দেখানো ছাড়েন। যদি পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চায়নাকে ফলো করুন। চায়না কারো জোরে জোর দেখায় না, তারা নিজেদের গতিতে চলে। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সে জানে যে একটা গণঅভ্যুত্থানের পরে কি হয়, এসব জেনে শুনে কেউ সে ক্ষমতার চেয়ারে বসছে, সে আপনারা ধাক্কা দিবেন আর উড়ে চলে যাবে। সো কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করে দেখেন না, বিপদে আপনারাই পড়বেন। হ্যাঁ, বিপদে আপনারাই পড়বেন। অন্যের জন্য অন্য কান্না করে যদি সময় পায়। একটা কথা আছে না, আমেরিকার, তোমরা দেখি কিছু টিভি চ্যানেল বলে যে আমেরিকা ইন্ডিয়াকে মানে দাবায় রাখতে চায়, আবার তোমরা দেখি ইন্ডিয়ার ছাড়া কিছু বোঝো না, ইন্ডিয়ায় তোমাদেরকে উদ্ধার করবে, সে ধরনের কথা বলো। এটা একদম হাস্যকর। মানে পৃথিবীর বুকে নিজেদেরকে মানে কি বলবো, কত নিচে নামান যায়, সব কিছুই করতেছে নিচে নামার জন্য ইন্ডিয়া। আপনারা তো দেখতেইছেন যে এক গ্রুপ বলতেছে যে আমরা আমেরিকাকে গুনি না, আমেরিকা ইন্ডিয়াকে ভাঙতে চায়, আর এক গ্রুপ পায়ে ধরে পড়ে আছে। এখন জনগণ কারটা বিশ্বাস করবে? এদেরকে দিন শেষে পাগলই বলে। তাছাড়া সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা 20 তারিখের মধ্যেই দেশে এসে ক্ষমতা গ্রহণ করবেন, 20 তারিখের মধ্যেই ডক্টর ইউনূসের ক্ষমতা চলে যাবে। এইদিকে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করতেছেন জাতিসংঘের কিছু নেতাকর্মীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে। এদিকে 20 তারিখের মধ্যে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবে, এমনই আভাস দিচ্ছেন আওয়ামী লীগের সকল নেতাকর্মী। যাই হোক দর্শক মণ্ডলী, এখন দেখা যাক 20 তারিখের পর আমাদের বাংলাদেশে কি ঘটে। 20 তারিখে আমাদের বাংলাদেশে কি ক্ষমতা পরিবর্তন হবে? দর্শক মণ্ডলী, এই সম্পর্কে কিছু চাঞ্চল্যকর পরিবর্তন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।